দুধ নিয়ে নিছি জাল করার জন্য, আর এদিকে 1 প্যাকেট বিস্কিট নিয়ে নিছি। তো বিস্কিটটা আমি আমার কাছে বিস্কুটে ছিল, অর্ধেকটা বিস্কিট আমি গুঁড়া করে নেব, এখানে খিরসা বানাবো। তো বিস্কুটটা গুঁড়া করে নিয়ে এখানে আমি ফুটন্ত দুধে ঢেলে দিলাম। আর আজকে পাটিসাপটা পিঠা বানাবো, শীত তো চলেই আসছে, তো পাটিসাপটা পিঠা না খেলে তো আর নয়। তো লাড়াচাড়া দিয়ে নিতেছি যাতে নিচে না লেগে যায়। আর এদিকে আমি আমার পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। তো দেখেন এটা ঘন হয়ে হালুয়ার মতো হয়ে গেছে দুধের ইটা। আর এখন এটাকে আরেকটু ঘন করে তারপরে আমি ঢেলে নেব দেখেন। আর এটাতে খিরসা বানাবো, এটা কিন্তু দোকানের চাইতে খেতে একটু খারাপ লাগে না, আরও বরঞ্চ ভালো লাগে, অনেক মজা হয় খিরসাটা তৈরি করলে পাটিসাপটা পিঠা খেতে। তো আপনাদেরকে আজকে দেখালাম যে বিস্কুট দিয়ে কীভাবে খিরসা তৈরি করতে হয়। আপনারা চাইলে এখানে মুড়ি ইউজ করতে পারেন, তারপরে পোলার চাল ইউজ করতে পারেন, আমি বিস্কুটের গুঁড়োটা দিলে বেশি মজা লাগে আর কি। তো এখানে এই যে দেখেন পাটিসাপটা পিঠা আমি বানাইতেছি, এখন একটা একটা করে নামাইতাছি। তো কিভাবে ডোটা আর আপনাদেরকে দেখাবো না, ডোটা তো আপনারা সবাই পারেন। তো এখানে আমি ডোটা দিয়ে দিব কড়াইতে, ফ্রাই প্যানে এখানে ডোটা দিয়ে দিছি। দেওয়ার পরে একটু কড়াইটা হাত দিয়ে ঘুরায় নিতেছি। আর এদিকে এখন খিরসাটা যে দিয়ে দিলাম, আর খিরসাটা আমি ঠান্ডা করে রাখছিলাম, একটু নর্মালে রাখছিলাম ডিপ করে, তারপরে এখন খিরসাটা দিছি। এখন পিঠাটা আমি আস্তে আস্তে উল্টায় দেব। সবাই সবার মতো করে পাটিসাপটা পিঠা পারেন, কিন্তু আমি এটা আমার মতো করে দেখালাম। চাইলে আপনারা আমার রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন। আর আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা যারা আমার ভিডিওটা দেখবেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটাকে শেয়ার করবেন, লাইক কমেন্টস করবেন। তো বানিয়ে নিলাম শীতের পাটিসাপটা পিঠা। এভাবে করে আমার পিঠাটি এক এক করে সব বানানো শেষ হয়ে গেল, এক এক করে বানিয়ে নিলাম এই যে পিঠাগুলো। তো এখানে আমার পিঠাগুলো বানানো শেষ, আপনাদের সাথে শেয়ার করলাম আমি কীভাবে পাটিসাপটা পিঠা বানাই।